আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। 1447 হিজরি 17 রজব রোজ বুধবার শীতের এই বিকেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, গবেষক, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়া নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন বিধান হিসেবে কোরআনুল কারীম দান করেছেন। কোরআনুল কারীমে 6236টি আয়াত আছে। এর মধ্যে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে আয়াত, যে বিষয়টি আমরা জানতে পারি, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে সহিহ মুসলিমে এসেছে, আয়াতুল কুরসি, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত দিনে 8 থেকে 10 বার আয়াতুল কুরসি পাঠ করতেন। আর আমরা সেই সম্পর্কে আজকে আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত বা মাহাত্ম্য কী কী? শাইখ, আজকের আমাদের আলোচনার বিষয় আয়াতুল কুরসির ফজিলত, এ সম্পর্কে যদি আমাদের জানাতেন। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতখানা হলো আয়াতুল কুরসি, যা তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় অবস্থিত, সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতটি যদি ঐতিহাসিকভাবে এর তাৎপর্য বলি, তাহলে তাফসীরুল কোরআন অনেকগুলোই বর্ণনা করেছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, সেখানেও আয়াতুল কুরসি ছিল। এবং দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর আসমানি কিতাব নাজিল আল্লাহ করেছিলেন, সেখানেও আয়াতুল কুরসি ছিল। এই আয়াতুল কুরসির মধ্যে যেহেতু তাওহীদ আছে, তারপর আল্লাহ তাআলার একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার কথা আছে, তিনি একমাত্র যিনি হাই, চিরঞ্জীব, এই কথাটি আছে, তিনি কাইয়্যুম, নিজে সুপ্রতিষ্ঠিত এবং কুল কায়নাত তার ইচ্ছার উপর প্রতিষ্ঠিত, এবং কুল কায়নাত তার ইচ্ছায় সৃষ্ট, এবং তার ইচ্ছায় সেটি বিলুপ্ত বা সেটি আপনার পরিসমাপ্তি ঘটবে। তো এই কথাগুলো। তারপর আছে যে আল্লাহ তাআলা তার আরশ এবং সিংহাসন সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে। তিনি সমস্ত বিষয়ে জ্ঞানী, যা অতীত তাও তিনি জানেন, যা বর্তমান তাও জানেন, এবং যা ভবিষ্যৎ তাও তিনি পরিপূর্ণ জানেন। এরকম কোনো জাত বা সত্তা কুল কায়নাতে আর কেউ নেই যে সব কিছু এট এ টাইম তিনি জানছেন, দেখছেন এবং তার নিয়ন্ত্রণে আছে। তিনি পর্যবেক্ষণ করছেন। ইচ্ছা করলে তিনি থামাতে পারেন, ইচ্ছা করলে তিনি সঞ্চালন করতে পারেন, ইচ্ছা করলে তিনি সেটাকে বিলুপ্ত করে দিতে পারেন। সর্বশক্তিমান আল্লাহর গুণাবলী মৌলিক এবং প্রধান এখানে আছে বলে এই আয়াতের নাম হলো ইসমে আযম। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার আল ইতকানে, এর পূর্ববর্তী যারা, তারাও বলেছেন যে ইসমে আযম যে মানে বড় নাম অথবা মহান মহিমান্বিত নাম, সেটির ব্যাখ্যায় অনেক আয়াত আছে। এটিও একটি আয়াত, অন্যতম আয়াত, এটিও আয়াত। এখন এই আয়াতের ফজিলত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মুসনাদে আহমদে একটি রাওয়ায়াত এনেছেন। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, এটি হলো কোরআনুল কারীমের সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে, উবাই, তুমি তো কোরআন সম্পর্কে অনেক গবেষণা করেছো, আমার কাছে শুনেছ, এখন বলো তো দেখি, কোরআনুল কারীমের যদি এককভাবে একটি আয়াতকে সর্বশ্রেষ্ঠ, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বলা হয়, তাহলে কোনটি? তিনি তখন বললেন যে আয়াতুল কুরসি। এরপর নবীজি তাকে সমর্থন দিলেন
এবং অভিনন্দন জানালেন যে আল্লাহ তাআলা তোমাকে অনেক গভীর জ্ঞান দান করেছেন। এই আয়াতুল কারিমা সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনায় আছে। একটি আছে যে ব্যক্তি এই আয়াতখানা 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত পাঠ করবে, মানে দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরানোর পর এই আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন যে তার জান্নাতে প্রবেশের পথে শুধু মৃত্যুটাই প্রতিবন্ধকতা থাকবে, অন্তর হয়ে দাঁড়াবে না। দাঁড়ালে তো মানে বাধা দিয়ে দিবে, মানে মৃত্যুর দেওয়ালটি বাকি আছে, মৃত্যুর দরজাটি বাকি থাকবে। অর্থাৎ সে মৃত্যুবরণ করার পর তার ব্যাপারে জান্নাতের ফয়সালাটি ঘোষিত হবে, প্রকাশিত হবে। হ্যাঁ, তো এখন এর ব্যাখ্যা একটু দিতে হয় যে কারো যদি ইমান না থাকে তাহলে সালাত পড়ে তো লাভ নেই, আর কারো সালাত যদি হালাল না রুজি দিয়ে না হয় তাহলে লাভ নেই। সেই রকম ইমানও থাকতে হবে, সালাত হালাল উপার্জন দিয়ে খেয়ে পড়তে হবে এবং সেই সালাত আদায় হতে হবে, এরপরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। সেই সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে সে আয়াতুল কুরসি বারাকায় সে জান্নাতে যাবে, শুধু মৃত্যুটার জন্য একটু অপেক্ষা। এখন সাহাবায়ে কেরাম এর উপর আমল করেছেন, আউলিয়া কেরাম আমল করেছেন এবং সলফে সালেহিনদের অনেকেই, মুতাকাদ্দিমুন এবং মুতাআখিরুন পরবর্তী অনেকেই এই আয়াতখানাকে ফিহি শিফাউল লিন্নাস, মানে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের অন্তরে যে ব্যাধি, সেই ব্যাধির দৈহিক যে ব্যাধি, তার জন্য এই আয়াত পরে ফু দেওয়ার যেটি রোকা, সেটির ফজিলত আছে। এবং আমাদের পূর্বপুরুষ অনেকেই কোনো শিশু বা কোনো ব্যক্তি রুগ্ন হলে, কোনো পীড়ায় সে আক্রান্ত হলে 3 বার সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহার অপর নাম হলো সূরা শাফিয়া, এই জন্য শাফিয়া মানে শিফাদানকারী। তো সূরা ফাতিহা 3 বার পরে আয়াতুল কুরসি পরে তাকে ঝেড়ে দিতেন, ঝেড়ে দেওয়া যায় আছে। তো এই ঝেড়ে দিলে উপকার পাওয়া যাবেই। এরপর ফজিলতে যদি আমরা যাই, এটি বলতে পারি যে কোনো ব্যক্তি যদি নিয়মিত তার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, অন্য জায়গায় প্রবেশ করে এই আয়াতুল কুরসি পাঠ করেন, সেখানে বারাকা হবে। তারপর কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে ওযু করে এই আয়াতুল কুরসি আর এর পাশাপাশি সূরা বাকারার শেষ 2টি আয়াত আমানুর রাসূল থেকে পড়েন, তাহলে সারা রাত আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। যে কোনো ব্যক্তি হেফাজতকারী থাকবে। আল্লাহ তাআলা যদি মানুষকে ইচ্ছা করেন, তিনি যে কোনো উপলক্ষে ক্ষমা করে দিতে পারেন। তো বিশেষ ফজিলত হলো যে আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহ তাআলার একান্ত ক্ষমতাগুলি বর্ণনা করা হয়েছে, সেগুলির মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া ইবাদতের যোগ্য বা মাবুদ কেউ নেই। আল হাইয়ুন, চিরঞ্জীব, মানে এই গুণ আর কারো নেই। চিরকাল তিনি আছেন, অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল থাকবেন এই আল্লাহ। কাইয়ুম, যিনি ধারক, যিনি নিজে সুপ্রতিষ্ঠিত, কুল কায়নাতকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এরপরে লা তাখুযুহু সিনাতুন, তাকে স্পর্শ করে না কোনো ঘুম, ওলা নাউম, তন্দ্রা বা ঘুম বা তন্দ্রা বা ঘুম। এখন এটি হলো কি, মানে প্রাণীদের একটি সহজাত বৈশিষ্ট্য। প্রাণী মাত্রই ঘুম আসবে, প্রাণী মাত্রই সে রেস্ট নিবে, বিশ্রাম নিবে। তারপর আমরা হয়তো আমাদের দৃষ্টিতে দেখি না, কিন্তু নাবাতাত, জড় পদার্থ, তারপরে আপনার উদ্ভিদ, সবারই কিন্তু বিশ্রাম আছে। একমাত্র আল্লাহ, যার কোনো বিশ্রামের প্রয়োজন নেই, তার কোনো ঝিমুনি আসে না, তাকে তন্দ্রা স্পর্শ করে না। এটি অনন্য বৈশিষ্ট্য, কায়নাতের কারো মধ্যে নেই। তারপর এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়া নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই আয়াতটির ব্যাখ্যা অনেক বড়। এখানে মা, এটা আম, মানে আকাশসমূহে যা কিছু আছে, সেই পদার্থ হোক, শক্তি হোক, ক্ষমতা হোক, নিয়ন্ত্রক হোক, সব কিছুর মালিক তিনি। এবং পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর 7টি স্তর, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াজআল আরদা মিসলাহুন, আকাশ যেমন 7টি, পৃথিবীও 7টি স্তর। সেই পৃথিবীর 7 স্তরে কি কি আছে, সেখানকার
সেখানে আমরা আলোচনা আরো কন্টিনিউ করব ইনশাআল্লাহ একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে সুন্দর আলোচনা শুনছিলাম। তো আমাদের এই বিষয়টি আমলের মধ্যে আনতে হবে, এটা হলো জরুরি। তো এখানে যেহেতু আল্লাহ তাআলার যে ক্ষমতা এবং তার যে অপরিসীম কুদরত, শক্তি, ফজিলত, এটা যদি কেউ বুঝে তাহলে সে যেভাবে আমল করবে, আর যে কেউ যদি না বুঝে শুধু এটা আরবি এবারটা পড়ে, তার তো সেরকম হবে না। এই জন্য এই অর্থ পড়ারও আমরা একটা আহ্বান জানাচ্ছি যে অর্থ পড়াটাও এটা একটা বিরাট ফজিলত। তাহলে মাহফিস সামাওয়াতি ও মাহফিল আরদ, সব কিছুর তিনি এমন মালিক যে তিনি এগুলোকে সৃষ্টি যেমন করেছেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তিনি ধ্বংস করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, তিনি সৃষ্টিকে ভেঙে চড়ে আবার নতুন করে করতে পারেন, এটি তার ক্ষমতা আছে। এরপর এখানে কল্যাণ অকল্যাণ সব কিছু তার নিয়ন্ত্রণে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এর আগে একটা কথা আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এই যে একটি ক্ষমতা, এটিও একক আল্লাহর অদ্বিতীয় ক্ষমতা, যে তার অনুমতি ব্যতিরেকে কেউ কোনো কথা বা সুপারিশ করতে পারবে না। এটি পরকালের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। আল্লাহ তাআলা যে বিচার কার্যে তিনি যখন মগ্ন হবেন, তার সেই বিচারে ইমানের বিচার হবে, মানুষের আমলের বিচার হবে। এবং এটা পৃথিবী ভিত্তিক যে মানব জাতির কথাই বলা হয়েছে, অন্যান্য গ্রহ, অন্যান্য গ্যালাক্সিতে কী আছে সেটা আলাদা বিষয়। শুধু মানব জাতির বিচারের ক্ষেত্রে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে তার অনুমোদন ছাড়া তার কাছে সুপারিশ করবে, মানে কেউ নেই। এখন অনুমোদনটা আবার সেটা হাদিসে আছে, আল্লাহ তাআলা একটা হাদিসে যে লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হাদিসটি দাইফ কিন্তু মকবুল, মানে গ্রহণযোগ্য, যে আল্লাহর অনুমতি নিয়েই, সেটা মানে পূর্ব অনুমতি অথবা সেখানকার পরিবেশেই অনুমতি দেবে, নবীগণ, ওলামাগণ, কোরআন সুন্নাহ যারা আলেম আর শহীদগণ সুপারিশ করতে পারবেন। সে আলেমদের মধ্যে হাফেজের কথা। ইনশাআল্লাহ দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে বীর্য পাক নাকি নাপাক? আচ্ছা, এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবেন। ঠিক আছে। অন্য কোনো প্রশ্ন আছে ভাই? আরেকটা আছে যে একটি বিড়াল পশুর হাত পায়ে অথবা গায়ে যদি বিড়ালের গায়ে নাপাকিয়তা লাগে, সেটা যদি অন্য কোনো জায়গায় বসে, তাহলে কি সে জায়গা নাপাক হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে থাকুন, শাইখের কাছ থেকে জানবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে শেখ আলোচনা করছিলেন। প্রশ্ন পরে নেব। আচ্ছা, তাহলে মানে এখানে আল্লাহ তাআলা তার একটি ক্ষমতা বললেন যে তার অনুমতিক্রমে সুপারিশ করতে পারবে নবী, আলেম এবং বিশেষ ব্যক্তিগণ। এরপরে এসেছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলার আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো যে তার সিংহাসন আকাশ জমিন সবগুলোকে বেষ্টন করে রেখেছে, এবং এগুলোর রক্ষণাবেক্ষণ, এগুলির মধ্যকার সমস্ত সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ, এটি তাকে ক্লান্ত করে না। এটা আরেকটা বৈশিষ্ট্য যে পৃথিবীর যে কোনো মানুষ হোক, প্রাণী হোক, যন্ত্র হোক, সেটা কিন্তু একটা ক্লান্তি আসেই। সেটাকে আপনি একটা সার্ভিসিং করতে হয়, অথবা ডাউন কি বলে ইঞ্জিন ডাউন দিতে হয় গাড়ির, এরকম সব জিনিসেরই রিপেয়ার করা লাগে। কিন্তু আল্লাহ এমন এক শক্তি যাকে এই এত বড় দায়িত্ব বা এত বড় মহাবিশ্ব পরিচালনায় তাকে কোনো ক্লান্তি স্পর্শই করে না। তারপরে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান, আযীম অনেক বড়, তিনি সর্বোচ্চ সমাসীন এবং অনেক মহান, এই দুই অর্থই আছে। তো এতটুকুই হলো আয়াতুল কুরসি, আসলে একটি আয়াতই। এরপরে কেউ ইচ্ছা করলে পরে আয়াত যোগ করে পড়তে পারেন, এবং বিশেষ ফজিলতের জন্য তিনটি আয়াতেই আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু পড়লেও সেটা ফায়দা আছে।
এখন আমরা করণীয় হলো যে প্রথমত এই আয়াতটি আমাদের শুদ্ধভাবে তাজউীদের সাথে শেখা। দ্বিতীয় করণীয় হলো আমাদের সন্তান, আমাদের মানে চারপাশে মানুষদেরকে শেখানো। জি। তৃতীয় কর্তব্য হলো এটির অর্থ মর্ম ভালো করে অনুধাবন করা। চতুর্থ হলো এটি নিয়মিত নামাজের পরে পড়তে থাকা। পঞ্চম হলো সকাল সন্ধ্যা আলাদাভাবে পড়া এবং এটিকে আমাদের জীবনের রক্ষার জন্য নেক আমল হিসেবে এটাকে আমাদের তালিকাভুক্ত করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে পৌঁছার জন্যে অথবা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ওসিলা ধরো, ওসিলা অবলম্বন করো। ওসিলা কথা বলা হয়েছে আল আমালুস সালেহ, নেক আমল। তাহলে আয়াতুল কুরসি একটা নেক আমল। হ্যাঁ, এরকম নফল নামাজ নেক আমল, তেলাওয়াত নেক আমল, অর্থ জানা নেক আমল। কুরআনুল কারীমই একমাত্র গ্রন্থ যা তেলাওয়াত করলে ইবাদত হবে, যার অর্থ পড়লে ইবাদত হবে। আর হাদিস সহ অন্য গ্রন্থ পড়লে ইবাদত হবে না, হ্যাঁ সওয়াব হবে। জি জি, হাদিস পড়লে সওয়াব হবে, কিন্তু কোরআন হলো মুতাআব্বাদুন বিতিলাওয়াতিহি, সেই কোরআনের একটি উল্লেখযোগ্য আয়াত আয়াতুল কুরসি। এটি আমরা নিজেরা আমাদের ঈমানের চর্চার জন্য এটাকে নিয়মিত পড়ি এবং আমাদের জনগণকে শেখাই, প্রচার করি এবং এটির উপরে আমাদের আমল যেন ঠিক থাকে। আমরা এটাকে পড়লাম কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমাদের নড়বড় হয়ে গেল, অন্য কিছু মনে করলাম যে আল্লাহর ক্ষমতার সাথে আরও মানসিক ক্ষমতা আছে, অমুকের আছে তমুকের আছে, তাহলে হলো না। আল্লাহ যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, আল্লাহ যে নিরঙ্কুশ ক্ষমতা রাখেন, সেই বিশ্বাস এবং এই গুণাবলীগুলো মনে ধারণ করে তারপর আমাদেরকে আমল করতে হবে। আমি একটি পরামর্শ দিব, নতুন যারা মানে ধার্মিক হয়েছেন, নামাজি হয়েছেন, তারা যদি এই আয়াতখানাকে ভালো করে মুখস্থ করে মাগরিবে, এশায়, সুন্নতে, তাহাজ্জুদে, নফলে পড়েন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি মসজিদে, তাফসিরে, মাহফিলে বললে, ভাই আয়াতুল কুরসি কি চিনেন? চিনি। পড়েন, 100 জনের মধ্যে 30 জন পারে আর বাকি 70 জন পারে না, বা যারা পারে তাদের শুদ্ধ নয়। ওই 30 জনের মধ্যেও যথাযথ লাহনি, জালি এবং খুফি ব্যতীত পড়তে পারে 10 জন, তাহলে 90 জনই যথাযথ পড়তে পারছে না। সেখানে আমরা ফজিলতের বয়ান করছি, এটা কার্যকর বা সার্থক হবে যদি তারা পড়তে জানে এবং পড়ে। হ্যাঁ, কারণ ইসলাম কতগুলো বিশ্বাসের ভিত্তিতে কিছু কথা বলার নাম ইসলাম, কিছু কাজ করার নাম ইসলাম, হ্যাঁ কিছু কাজ বাস্তবায়ন করার নাম ইসলাম, কিছু পরিকল্পনার নাম ইসলাম। হ্যাঁ, অন্য ধর্মের মতো শুধু মন্ত্র মতো পড়লেই হলো না, হ্যাঁ এটা বাস্তবায়ন করতে হবে। আয়াতুল কুরসির যে মানে একটি ব্যাপক অর্থ যে আল্লাহ তাআলা মানে সর্বশক্তিমান, সার্বভৌমত্বের মালিক, এটা মাথায় থাকতে হবে, আলোচনায় থাকতে, বিশ্বাস থাকতে হবে। আমাদেরকে আল্লাহ খলিফা বানিয়েছেন, মানে এটা দ্বৈতয়িক অর্থে, সেকেন্ডারি অর্থে, যে আমরা রিজিক আনি, আমরা বাড়ির মালিক, দোকানের মালিক, ব্যবসা করি, রাষ্ট্র পরিচালনা করি, আমরা ভোট দিতে পারি, আমরা নেতা নির্বাচন করতে পারি। এটাকেই বলা হয় না যে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ ক্ষমতার মালিক। এই মালিক কিন্তু দ্বিতীয় অর্থে, জি জি, এটা বললেই শিরিক হয়ে যাবে না। কিছু লোক অল্প স্বল্প বিদ্যা বলে ফেলে, তা আমরা বলি না এই বাড়ির মালিক আমি। তো বাড়ি কি আপনি আসমান থেকে নিয়ে এসছেন? বাড়িটা সরকারের ছিল 500 বছর আগে হলেও, 100 বছর আগে হলেও সরকার আপনার বড় দাদাকে দিয়েছে, এরপরে আপনার দাদা, আপনার বাবা, আপনি পেয়েছেন, অথবা আপনি বিক্রি করেছেন, কারো কাছ থেকে কিনেছেন। তা এরকম বিষয়। তাহলে যেমন আমরা দেহের মালিক নই, কিন্তু দেহটাকে আমরা নিয়ন্ত্রণ করি। আমরা বাড়ির মালিক নই, কিন্তু এখন দ্বিতীয় মালিক। এরকমই আমরা সমর্থন বা ভোট দেওয়ার মালিক। এই অর্থে যদি বলা হয় তাহলে শিরিক হবে না, কিন্তু চূড়ান্ত ক্ষমতা আল্লাহর, এটা মনে রাখতে হবে। সার্বভৌমত্বের মূল মালিক আল্লাহ, ক্ষমতার উৎস বলা হয়। হ্যাঁ, এটাও কুফরি না, কারণ আপাতত তো বাহ্যিকভাবে এই সিলটা দেওয়ার যে ইচ্ছাটা, এটা তো আমারই, এটা তো বাংলাদেশে 20 কোটি মানুষেরই। তাহলে এই সিলটা যদি উৎস হয়, তাহলে ভোটটা এটার প্রয়োগ এবং এটার প্রকাশ, তো এই অর্থে এটা কুফরি না। কিন্তু মনে থাকতে হবে যে না, বাংলাদেশের 20 কোটি মানুষ সিল দেওয়ার পরেও আল্লাহ যদি সেই লোকটাকে বসতে না দেন, বসবে না। এই হলো আল্লাহ হলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এই কথাগুলি বলা হয়েছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ জমিনের যা কিছু তার
পূর্ণাঙ্গ মালিক আল্লাহ, এটা মনে রাখতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা আমাদের বেশ অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসিটা সঠিকভাবে পড়া, বোঝা, অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। শেখ, আমাদের অনলাইনে প্রথম প্রশ্ন এসেছে, বোন সাইদা মিম জানতে চেয়েছেন যে নামাজ দেরি পরে পড়লে কি গুনাহ হবে? নামাজের ওয়াক্ত চলে গেলে গুনাহ হবে, কারণ আল্লাহ সূরা নিসা জানিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে লিপিবদ্ধ হয়ে আছে। এবং কোরআনুল কারিমে কিছু পরোক্ষভাবে এই নামাজের ওয়াক্তগুলো বলা হয়েছে। হ্যাঁ, মিন সালাতিল ফজরি, হ্যাঁ, তারপর জহিরাতি, ওমিন বাদি সালাতিল ইশাই, তারপর বলা হয় আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরি বলা হয়েছে। তো কোরআনেও নামাজের ওয়াক্তের কথা আছে 3টি আয়াতে, আর হাদিসের পরিপূর্ণ আমল নবীজি তিনি দেখিয়েছেন। অবশ্যই এর মধ্যে পড়তে হবে। যদি কারো অনিচ্ছা সত্ত্বেও অসুস্থতা, অজ্ঞানের মতো ঘুমিয়ে যাওয়া অথবা অজ্ঞান হয়ে যাওয়ার কারণে পড়া না হয়, বড় বাধা, তাহলে ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে চাইতে ওযু করে তারপর নামাজটা পড়তে হবে। জি জি, সেটি ফজর কাজা হয়ে গেল যে আপনি শুধু ইস্তেগফার করলে হবে না, কারণ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আসলাহা, আল্লাহ বলেছেন তওবা কি আসলাহা, সংশোধনও করতে হবে, তওবা করতে হবে। তাহলে ফজর 7টা 8টা বাজুক পড়তে হবে। আল্লাহ টাইমলি পড়তে পারে নাই, ইন টাইম পড়তে পারে নাই, মাফ করেন, ক্ষমা চাইতে হবে। যেমন রোজা কাজা হলে কাজাও করতে হয়, মাফও চাইতে হয়, যাকাত না দিলে মাফও চাইতে হয়, বলতে হয়, হজ আদায় না করলে ক্ষমাও চাইতে হয়, আদায় করতে হয়, এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজে মনোযোগ হওয়ার তৌফিক দান করুন। আমিন। শেখ, বিরতির সময় এসেছে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকলে আমাদের সম্মানিত অতিথিকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন সাইদা মিমের প্রশ্ন ছিল যে জিকির করে বা পরে মৃত ব্যক্তির জন্য বক্সানো যাবে কিনা? জিকির এই তো করা পড়া বুঝছি। আল্লাহর কাছে এই প্রার্থনা করা যাবে যে আল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, অথবা কোরআন তেলাওয়াত করলাম, অথবা দান করলাম, এর সওয়াবটুকুন আমাকেও দিন, আমার আব্বা আম্মাকে, মৃত আত্মীয়কে দিন, ওই বলা যাবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, দর্শক অপেক্ষণ আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। মাসুদ কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাই বলুন। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে 4 রাকাত মসজিদে 4 রাকাত সুন্নত নামাজ পড়া অবস্থায় 2 রাকাত পড়া অবস্থায় জি, জামাত শুরু হয়ে গেলে কি করণীয়? আচ্ছা, ফরজ শুরু হয়ে গিয়েছে মসজিদে, তাই তো? হ্যাঁ, ফরজ শুরু হয়ে আচ্ছা, গেছে। ঠিক আছে। জি ভাই, দ্বিতীয় প্রশ্ন আপনার। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআন থেকে সূরা তোহা আয়াত 130 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 130। জি, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, জি, রাতের কিছু অংশে দিবাভাগে। জি, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। জি। কোরআন কি বলতে সেই আয়াতটিতে? সূরা তোহা আয়াত 130। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, আল্লাহ শুকরিয়া, ভালো আছে। জি বোন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কেউ ভোর রাত্রে আজানের সময় স্বপ্ন দেখে যে মাছ মারতেছে, আচ্ছা, বসি দিয়ে বা যে কোনো একটা জিনিস দিয়ে মাছ মারতেছে, জি, তাজা মাছ, জি। এই স্বপ্নের অর্থটা কি? আর সেই সাথেই আরেকজন যদি একটুখানি পরে যদি আরেকজন স্বপ্ন দেখে যে কান্নাকাটি করে, অনেক জোরে শব্দ করে কান্নাকাটি করে ঘুম থেকে ডাক উঠে এলো, জি, যে তার ধরে নিয়ে যাচ্ছে, আচ্ছা। এই স্বপ্নের অর্থ কি? মানে আজানের সময়। জি বোন, আমরা আসলে এই অনুষ্ঠানে স্বপ্নের ব্যাখ্যা দেই না, তো আমরা শেখের কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি বোন। আমার শাইখের কাছে প্রশ্ন, জি প্রথম প্রশ্ন, আমরা ফরজ নামাজ ব্যতীত সুন্নাত অথবা নফল নামাজে আত্তাহিয়াতুর পর দুরূদ পড়ি, দুরূদের পর দোয়া মাসুরা পড়ি, জি তারপরে ওখানে রাব্বানা তিনা আবার রাব্বানা গালামনা অথবা দোয়াইন এই জাতীয় কোনো দোয়া করতে পারবো কিনা সালাম ফেরানোর আগে? জি বোন, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন হলো, নফল নামাজে সিজদায় গিয়ে, নফল নামাজে সিজদায় গিয়ে বাংলায় কোনো দোয়া আল্লাহ পাকের কাছে আমরা করতে পারবো কিনা? আচ্ছা বোন, প্রশ্নগুলো বুঝতে পেরেছি, শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। যে শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই মিরপুর ঢাকা থেকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে বীর্য বা বীর্যপাতকে নাপাক কিনা। বীর্য নাপাক, এটা বের হয়ে আসলে শরীরও নাপাক হবে, এটা কোথাও লাগবে সেটা ধুয়ে ফেলতে হবে, নাপাক। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল যে বিড়ালে যদি কোনো নাপাকি থাকে, সেই বিড়াল অন্য কোনো স্থানে গেলে ওই স্থানটা কি নাপাক হয়ে যাবে? বিড়ালের গা যদি ভেজা হয় জি এবং সেই ভেজাটা অন্য জায়গায় লাগে, তাহলে ওই নাপাকিটা মানে এরকম যে লেগে যায়, তাহলে নাপাক হয়ে যাবে। আচ্ছা, যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যাবে, সেটা ধুইতে হবে। অথবা শুকনা জিনিস হলে রোদে শুকিয়ে একদম নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন অনলাইন থেকে ভাই মোহাম্মদ শাফাত হোসেন জানতে চেয়েছেন, সালাত কায়েম করা বলতে আসলে কি বোঝায়? কায়েম করা মানে কি অন্যকে আহ্বান জানানো, না অন্য কিছু আছে? সালাত কায়েম করার মানে সাধারণ অর্থ হলো নিজে শিখে বুঝে নিজেও আদায় করা, জি পুরুষেরা মসজিদে গিয়ে আদায় করা, নারীরা ঘরে প্রথম ওয়াক্তে পড়া এবং অন্যদেরকে শেখানো, সন্তানাদিকে শেখানো, এবং নামাজের যে আবেদন বা দাবি সেটি সমাজেও বাস্তবায়ন করা। এই নামাজ কায়েমের মধ্যে মসজিদ স্থাপন করা, আজান দেওয়া, ইমাম নিয়োগ করা, তারপরে নিরাপত্তা দেওয়া, সব কিছু শামিল। নামাজ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, সবই শামিল। আপনি মশলায় অনেক ব্যাপক অর্থ। বিস্তৃত একটা অর্থ শুরু দেয়া হলো, আমাদের। এটা শুরুটা হলো নিজে নামাজ শিখে আদায় করতে থাকা। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের ভাই মাসুম ধর্মপুর কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে উনি 4 রাকাত সুন্নতের নিয়ত করেছেন, 2 রাকাত পড়ার পর মসজিদে জামাত দাঁড়িয়ে গিয়েছে, ওই ক্ষেত্রে উনি কি করবেন? যদি এটি আসর বা এশার নামাজ হয়, তাহলে উনি 2 রাকাতে সালাম ফিরিয়ে জামাতে তাৎক্ষণিক সামিল হয়ে যাবেন। আর যদি জোহরের নামাজ হয়, তাহলে তিনি যদি অনুমান করেন যে তিনি বাকি 2 রাকাত শেষ করে জামাত ধরতে পারবেন, তিনি পড়তেও পারেন। আর এই যে ক্ষেত্রেই হোক, উনি যদি 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেন, জি হ্যাঁ, এই এলেম তার থাকে, তাহলে এই 2 রাকাত তো এখন নফল হয়ে গেল, কিন্তু তিনি যে 4 রাকাতের নিয়ত করে শুরু করেছিলেন, এই জন্য জোহরের পর বা সংশ্লিষ্ট নামাজের পর আবার এই 4 রাকাত নামাজ তাকে পড়তে হবে। যে কোনো নামাজ নফল হলেও শুরু করলে সেটি ওয়াজিব হয়ে যায়, তখন এটি পরে আবার আদায় করতে হবে। আর ফজরের নামাজের ক্ষেত্রে একই কথা, যে যদি মনে করা হয় যে সুন্নত পড়ে আমি জামাত ধরতে পারবো, তার এতটুকু জ্ঞান থাকে, সূরাটা বা আয়াতটি তার বোঝা থাকে, তাহলে উনি সুন্নত শেষ করবেন। আর যদি মনে হয় সুন্নত পড়তে গেলে ফরজ চলে যাবে, তাহলে সুন্নত ছেড়ে দিবেন, তিনি ফজর নামাজ পড়ে ফেলবেন। এরপরে তিনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই সুন্নতটা আবার পড়বেন, যেহেতু শুরু করেছিলেন। জি শেখ, দর্শক অপেক্ষণ আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, তখন আমার একটা প্রশ্ন শুনতে না, একটা প্রশ্ন কেটে গেছে। জি জি বোন বলুন, জি বোন বলুন, শুনছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে মোবাইলের নেটে দেখি, মাঝে মাঝে নেটে দেখি যে সিজদায় গিয়ে দোয়া পড়লে মানে 21 বার ইয়ার হামার রহমিন, তারপরে 3 বার দরুদ পড়ার পরে 21 বার ইয়ার হামার রহমিন পড়লে পরে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তারপর একটা হচ্ছে যে আল্লাহুম্মা সুবহানাল্লাহি বিহামদিহি লা হাওলা সুবহানাল্লাহি বিহামদিহি, বুঝতে পেরেছি, অনেক দোয়া শোনা যায়। জি জি, এই সব দোয়া পড়লে আল্লাহ কবুল করে নেয়। 100 বার পড়লে পরে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এটা কতটুকু সত্যি? মানে নেটে যে মাঝে মাঝে সব আমরা দোয়া জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হয়েছে ভাইয়া, আমরা অক্ত হলে নামাজে দাঁড়াই তখন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। জি, ওই যে অক্ত হলে নামাজে দাঁড়ায় তখন যদি আজান পড়ে,
তখন কি করব, নামাজ পড়ে ফেলবো না অপেক্ষা করব? আচ্ছা, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই মাসুম, ওনার প্রশ্ন ছিল যে সূরা তাহার 130 নম্বর আয়াতে সালাতের ওয়াক্তগুলি সম্পর্কে যে বলা হয়েছে, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করা, এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। আসলে সূরা তাহায় তো এরকম নেই, তিনি ভুল বলেছেন। সূরা হুদে আছে আর সূরা নূরে আছে। জি তো হুদ যদি হয়ে থাকে আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল জি। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যদি এটি, তাহলে তো সহজ উত্তর যে আল্লাহ আদেশ করেছেন যে দিনের দুই প্রান্তে সালাত আদায় করো। তাহলে শুরু প্রান্তে হলো ফজর, জি আর শেষ প্রান্তে আসর এবং মাগরিব। আর জুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশ আগমন করার পর মানে ঈশা। জি তো এইভাবে হয়ে গেল। আর অন্য আয়াতে অমিন বাদি সালাতি জহিরা, So, নূরে আসছে। জোহরের কথা আছে, তাহলে জোহর ওখানে পাওয়া গেল। এইভাবে 5 ওয়াক্ত আমি বললাম তো 3টে আয়াতে। আপনার সূরা হুদে আছে, সূরা নূরে আছে এবং সূরা বনি ইসরাইলে আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, ফজরের কথা আছে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল, আমাদের বোন জানতে চেয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, যে ভোর রাতে ফজরের নামাজের পূর্বে বা আজানের সময়টাতে উনি স্বপ্নে দেখতে পেয়েছেন যে মাছ ধরছেন, আর একজন স্বপ্নে দেখতে পেয়েছেন যে কান্নাকাটি করছেন। এটার তাবির বা ব্যাখ্যাটা কি? আসলে এই স্বপ্নের তো মানে ফিকহি কোনো ব্যাখ্যা সুনির্দিষ্ট নেই। জি যেমন স্বপ্নের ব্যাখ্যা যখন থেকে শুরু হলো, জি তখন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ফকিহি ছিলেন, জি তিনিও সেটা চর্চা করতেন না। ইমাম ইবনে সিরিন করতেন। জি তো তিনি এটা হলো অনেকটা আনুমানিক। তো এইগুলোর সুনির্দিষ্ট কোনো মেসেজ নেই, জি। প্রথমত কথা। এখন হলো যে স্বপ্নের যে ব্যাখ্যার দিকে মনোযোগ বেশি না দিয়ে ওই বোনের করণীয় হলো যে তার মধ্যে যদি আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে কোনো ত্রুটি থাকে জি সেটা পূর্ণ করে ফেলা, এরকম আর কি। যেমন মানুষ অসুস্থ হলে, এমন অনেক ধরনের অসুস্থতা, তখন কি করেন চিকিৎসক, কি করেন, তাকে বিভিন্ন ধরনের মানে পুষ্টি, তারপরে কি বলে আপনার এমন ওষুধ দেন যে তার সব দিক থেকেই একটা উন্নতি হয়। তো এইরকমই যে বলতে হবে যে আপনার আজানের সময় হোক, মাছ দেখতেছেন, বা আজান ছাড়া হোক, এগুলো কোনো ব্যবধান হবে জি। না। শেষ রাতে হোক, দিনের বেলা হোক, কোনো ব্যবধান হবে না। দেখা গেল যে একজন মানুষ দেখলো যে তার মানে মুরব্বীরা চলে গিয়েছেন, তো এটা দেখেছে সে যখন, তখন সেই মুরব্বীরা জীবিত আছেন। তো এর অর্থ তো তারা মারা যাবেন এটা নয়, এটা অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া। এই জন্য বলতে হবে যে আপনার নামাজে এবং বান্দার হকে, প্রতিবেশীর সাথে হকে, আচরণে ত্রুটি থাকলে সেটা পূরণ করুন, আর বেশি বেশি আল্লাহর কাছে নামাজ, তালাওয়াত, জিকির করতে থাকুন। এই স্বপ্নের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা পরের প্রশ্নে যাব বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকনেস মিসকিস নিবিয়তে ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবিয়তে ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ। শাইখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে সুন্নত বা নফল নামাজের ক্ষেত্রে আত্তাহিয়াত দরুদ পড়ার পরে তিনি দোয়া ইউনুস বা অন্যান্য যে দোয়াগুলি কোরআন সুন্নাহয় আছে ওগুলো পড়তে পারবেন কিনা? ফরজ নামাজে পড়তে পারবেন না, আচ্ছা, কারণ এটা একটা মানে প্যাকেজ বা একটা প্যাটার্ন আল্লাহ রাসূল দেখিয়ে গিয়েছেন। আর সুন্নতে মুআক্কাদাগুলিতেও অতিরিক্ত দোয়া পড়া ঠিক নয়, কারণ সুন্নতে মুআক্কাদা অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিয়মিত পড়েছেন। তো তারা তো দোয়া মাসুরা, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এর বিকল্প আর দু একটি ছাড়া তো পড়তেন না। এই জন্য তাদের পরিপন্থী হবে। এখন রইল নফল, অনেকক্ষণ তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, বা সালাতুল হাজাত, বা এমনি যে কোনো 2 রাকাত নামাজ তার মন চাচ্ছে, সেই নামাজে তিনি যে দোয়াগুলি বললেন, কোরআনের দোয়া, হাদিসের আরবি দোয়া সব পড়তে পারেন। আর বাংলায় দোয়া করার অনেক সময় প্রয়োজন পড়ে, যে এমন একটা সমস্যা যা আরবিতে তিনি বলতে পারছেন না, তখন সেটার জন্য উত্তম পদ্ধতি হলো তিনি নামাজ শেষ করে নামাজের বাইরে এমনিতেই একটা সেজদা দিবেন। আচ্ছা, হ্যাঁ, সেই সেজদার মধ্যে তিনি সুবহানা রাব্বিয়াল আলা বলে দোয়া করে তারপর তিনি বাংলায় বলতে পারেন। এটা আসলে নামাজের সেজদা নয়,
এটি দোয়ার জন্য আলাদা একটি সেজদা। সেখানে তিনি বাংলায় তার বিপদের কথা, তার চাহিদা, তার প্রাপ্তি, তার সম্ভাবনা সব বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্নে যাব দর্শকের প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের পরের প্রশ্ন ছিল যে উনি শুনেছেন যে সাজদায় গিয়ে বা সালাতের বিভিন্ন অংশে 21 বার দরুদ শরীফ বা বিভিন্ন ধরনের জিকির আজকার করলে গুনাহ মাফ হয় বা দোয়া কবুল হয়। বিষয়টি কতটুকু সত্য? এগুলো উনি কোন কিতাব থেকে শুনেছেন সেটা বিবেচ্য বিষয়। জি, যদি একেবারে ধরুন মানে কোনো অথেন্টিসিটি না থাকে, অনির্ভরযোগ্য কিতাব, কোনো ভালো প্রখ্যাত আলেম লেখেন নাই, তাহলে এগুলো পড়ার জরুরি না। জি, বরং তিনি আমাদের খায়রুল কুরুন মানে আল্লাহ রাসূলের জমানা, সাহাবীদের, তাবিঈনদের যুগে যে পরিমাণ আছে সেগুলি তিনি পড়তে পারেন। তারপর সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এগুলি অনেকবার পড়লেই তো সওয়াব হবে। তিনি সিজদায় গিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব এটা পড়তে পারেন। আল্লাহ রাসূল অনেক সময় নফল নামাজে এক আয়াত বারবার পড়েছেন। জি, হ্যাঁ, রাত পার হয়ে গিয়েছে, পার হয়ে যেত। ক্ষমার আয়াত, এরকম তিনি করতে পারেন। কিন্তু তার সেই কিতাবটি যদি কোনো মানে পরহেজগার বা যোগ্য ভালো আলেমের লেখা হয়ে থাকে তাহলে এটা চিন্তা করা যেতে পারে। কিন্তু যদি কোনো ভালো আলেম লেখেননি, যে কোনো একজন পীর ফকির লিখেছেন অথবা একজন নন আলেম সাধারণ মানুষ লিখেছেন, তাহলে এটা না পড়াই ভালো। জাযাকাল্লাহ ঝুঁকি খাইরান শেখ। আছে। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, রাতের নামাজ 3 রাকাত একসাথে কিভাবে পড়তে হবে একটু বলে দেওয়া, একটু দেখাই দিন। আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? জি না, আমার একটাই প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তফা অনলাইনে প্রশ্ন করেছেন যে উমরার নিয়ত কোথা থেকে করবেন, বাসা থেকে না এয়ারপোর্টে গিয়ে? এটার দুটি অপশন আছে। যদি তিনি মনে করেন যে ওমরার যে এহরাম তো ফরজ, এর আগে যে সুন্নতগুলো আছে, যেমন এই এহরাম পরার নিয়তে ভালো করে উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দৈহিকভাবে, তারপরে এহরামের নিয়তে যে পোশাকটি পরলেন, নামাজের পোশাকে এহরামের পোশাক মা বোনদের, তিনি সেই সময় 2 রাকাত নামাজ পড়তে পারেন। সেই নামাজটি এহরামের সুন্নত। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং ইখলাস। সেই যে সালাম ফিরাবেন, সেই সালাম ফিরানোর পরেই বলবেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, এটি পারেন। এখন যদি কারো এমন হলো যে বাসা থেকে বের হয়ে যাওয়াটা তার কাছে ঝামেলা বেশি, এয়ারপোর্টে গিয়ে তিনি বা হজ ক্যাম্পে গিয়ে বা এয়ারপোর্টে গিয়ে তিনি শান্তিপূর্ণভাবে কাজটি করতে পারবেন, সেখানেও করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু তাকে এই নিয়ত এবং ইহরামের বিধিনিষেধ এটা উড়োজাহাজে উঠেই বা উড়োজাহাজে ওঠার আগেই করে ফেলা উচিত। কারণ পরে যখন উড়োজাহাজ চলতে থাকে তখন ওই যে মিকাত সেটা কখন মানে অতিক্রম করে চলে যাবে তিনি টের নাও পেতে পারেন। তো এই জন্য এর আগে শেষ করে ফেলতে হবে। তবে ঘরে পড়া, তবে তার সকল বিধিবিধান মিকাত পার হওয়ার পর থেকে কার্যকর হবে। কিন্তু তিনি নিয়ত আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘর থেকে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এহরামের কাপড়ে আগে আতর লাগিয়ে দিয়েছেন, নবীজি ঘরেই কাপড়টা পরেছেন এবং ঘরে তিনি নিয়ত করেছেন। এরপরে তার নিয়ম পালনের জন্য সবাইকে নিয়ে আবার যুলহুলাইফা গিয়ে মিকাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। জাযাকাল্লাহ খাইর। সম্পূরক প্রশ্ন, আমাদের বোনের প্রশ্ন ছিল যে ইহরাম অবস্থায় কি মহিলারা মাস্ক পরতে পারবে কিনা? মাস্ক পরতে পারবে, এটা যদি প্রয়োজন হয় স্বাস্থ্যের জন্য পড়তে পারবে, বাধা নেই। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন অনলাইন থেকে বোন সুলতানা জানতে চেয়েছেন যে চড়ুই পাখির যদি ময়লা বা মল কাপড়ে লাগে, ওই ক্ষেত্রে যে অংশটুকুতে ময়লা লেগেছে ওটা পরিষ্কার করলে হবে নাকি পুরো কাপড় পরিষ্কার করতে হবে? চড়ুই পাখির মল নাপাক নয়, আচ্ছা, এটা অপরিচ্ছন্ন। জি, এটা ফেলে দিলেই হলো। আর যদি এটা মানে ছড়িয়ে যায়, বিশ্রী হয়ে যায়, তাহলে ধোয়া, সেটা পরিচ্ছন্নতার জন্য, নাপাক না। চড়ুই পাখি, ছোটো ছোটো পাখির মল নাপাক নয়, পরিচ্ছন্ন করতে হবে, সুন্দর করে নিতে হবে যদি সুযোগ থাকে। না থাকলে শুকিয়ে গেল, তিনি সফরে আছেন বা এতে তিনি নামাজ পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন আমাদের বোন একটু আগে যে প্রশ্নটা করলেন যে বিতিরের সালাত একসাথে কিভাবে পড়া যেতে পারে, 3 রাকাত বিতির? বিতিরের সালাতের তো মানে
দুটি পদ্ধতি হলো স্বীকৃত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন। সেটি হলো কি, বিতরের সালাত আসলে 3 রাকাত, জি 1 রাকাতে কোনো সালাত নেই। মানে আল্লাহু আকবার নিয়ত বেঁধে সালাম ফিরিয়ে নামাজ, এরকম কোনো নামাজ নেই। বিতরের রাকাত 3 রাকাত নামাজ। একটা পদ্ধতি হলো যে এটি 1 সালামে শেষ করা, জি আরেকটা হলো 2 সালামে শেষ করা। এই হলো পার্থক্য। 2 সালাম কি, দ্বিতীয় রাকাতে আপনার এই দোয়া পড়ে, কি বলে, আত্তাহিয়াতু পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে একটা সালাম ফিরিয়ে ফেলা, তারপরে উঠে আবার দোয়া পড়ে শেষে আবার সালাম ফেরানো। তো এখন একসঙ্গে যদি পড়তে চান, তিনি মাগরিবের মতো প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন। অতিরিক্ত যে কাজটি করতে হবে, তৃতীয় রাকাতেও তিনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়ে তারপরে তাকবীর দিবেন। এই তাকবীর দেওয়া এবং দোয়া কুনুত পড়া, এই দুটা মিলিয়ে ওয়াজিব। এই ওয়াজিব ত্যাগ করলে আবার নামাজ অপূর্ণ হবে। সেটি করে তারপরে দোয়া কুনুত জানা না থাকলে শিখতে হবে, শেখার আগ পর্যন্ত অন্য কোনো মাগফিরাতের দোয়া করলেও হবে। করে তারপরে তিনি যথারীতি রুকু, বৈঠক, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরাবেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন হলো শেখ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য কি কি কাজ করা যেতে পারে? সবচেয়ে বড় কাজ হলো একজন মুসলমান তার দৈনন্দিন রুটিন লিখে রাখবে, জি এবং এটা সামনে থাকবে, সেটা কাগজে হোক মোবাইলে হোক, যে আমি ফজরের এত মিনিট আগে ঘুম থেকে জাগবো, যত কষ্টই হোক, ফজরের পরে এতটুকু তেলাওয়াত করব, এতটুকু অর্থসহ পড়ব, এই তাসবিহগুলো পড়ব, ইশরাক পড়ব, তারপরে আরাম করতে হলে করব, না হয় আমি কাজে যাব, আমি তারপরে যে যে কাজের সেই কাজে যাবেন। এভাবে জোহর কখন পড়বেন, আসর কখন পড়বেন, মাগরিবে কী করবেন, সবগুলো লেখা থাকলে এটাকে রুটিন বলি আমরা। আধ্যাত্মিক ব্যক্তিরা বলে নিজামুল আওকাত, জি সময়ে। তো সময়ে লিখে রেখে সেটার অনুসরণ করার চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই। ওলামায়ে কেরামের কিতাব আছে, জীবনী আছে, যে কিমাতুল জামান ইনদাল উলামা বই আছে, জি যে বড় আলেমদের কাছে সময়ের মূল্য, সেখানেও তারা এই কথাগুলি বলেছেন। তাহলে সবচেয়ে বড় কথা হলো যে নিজামুল আওকাত, একটি রুটিন অনুযায়ী চলা, এর ব্যত্যয় না ঘটানো, কোনো মানুষকে সময় দিলেও পরিমিত দেওয়া, গল্প গুজব সময় এরকম কম সময় নিয়ে করা, ছেলে মেয়েকে নির্ধারিত একটি সময় দেওয়া, এতে একটি খায়ের ও বারাকা হবে। দেখা যাবে কি যে সবগুলি কাজই হয়ে যাবে। আপনি যদি 10টি কাজ তালিকা করেন 10টি হবে, আর যদি তালিকা না করেন আপনি 2টি বা 3টি করতে দিন চলে যাবে। এটি আরেকটি হলো কি, যে আল্লাহ তাআলা যে মানুষের বা মুমিনের পরিচয় দিয়েছেন সূরা মুমিনুনে, জি সেখানে প্রথম বলেছেন মুমিনুন কারা, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। এরপরেই বলেছেন যারা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কাজ, অহেতুক কথা থেকে তারা দূরে থাকে। জি তো আপনি অর্থহীন কাজ, অর্থহীন কথা, সেটা আপনি তালিকা করে ফেল, চিহ্নিত, যে আমার এই টেলিভিশন দেখা এটা অর্থহীন, এই গল্প করাটা অর্থহীন, এই টেলিফোন করাটা অর্থহীন, এত লম্বা কথা বলা অর্থহীন, এই মেসেজ দেওয়া অর্থহীন। জাযাকাল্লাহ খাইরান শেখ, সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ ফিরে আসতে সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন আমিন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আয়াতুল কুরসি, আমরা নিয়মিত পাঠ করব, অর্থ বুঝবো, অনুধাবন করব এবং জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।